আসো আসো আসো। আরে বাবা এত দেরি হলো কেন? মা ওই গাড়ি নৌকা পাই নাই তো, আর ট্রেন আইতে একটু দেরি করছে, এটার লেগে একটু দেরি হয়ে গেল। তা তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। বৌমা তুমি কেমন আছো? ভালো আছি মা, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। মা মিজান কই গেছে? মিজান তো বাড়িতে নাই, ও দোকানে গেছে। ওর বউ বাচ্চারা তো ভালো আছে? আল্লাহ রাখছে, ভালোই আছে। মা বাড়ি ঘরের অবস্থা এমন কেন? হ্যাঁ, আমি আর আমার শ্বশুরে দাওয়াত দিয়েছি, আমার শ্বশুর আয়া যদি বাড়ি ঘরের অবস্থা এমন দেখে তাহলে কি মান সম্মান থাকবো? বাবারে আমি তো তোর ছোট বেড়ে কত কিছু, তুই কথা কানি নে না। তুই এবার আইসস, তুই দেখে শুনে সব ঠিক কর। হ্যাঁ মানে আমারই দেখতে হইব সব কিছু, কিছু করার নাই তো, বড় না বড় হয়েছি তো। আচ্ছা মা, এখানে খারা খারায় কথা কমু, অনেক দূর থেকে আইছি। যা ঘরে যা, বউরে লিয়া। আচ্ছা খাওয়ান দাওয়ান কি রেডি হয়েছে? আরে তুই বউরে লিয়ে ঘরে যা না। আচ্ছা আমি তো ছোট পোলার বউরে কইছিলাম যে বড় পোলার বউ আইব, তুমি রাইন্দা রাখো। কি জানি কি করছে এখনো তো। ও কাঁদে না, মুখ কাঁদে না, কাঁদে না। হাই হাই দেখছো নি? হ্যাঁ রান্দা বাড়া থুইয়া ওই মায়া লয় এখনো তুলু তুলু করতেছে। খারা শেষ, আমার একদিন কি তোর একদিন। খারা ও কাঁদে না, মুখ কাঁদে না, কাঁদে না। আম্মা আমি তো রাঁধতেছি, বাবুরে নিয়ে আমি রাঁধতে পারতেছিলাম না। হারাম জাদি, তোর আমি সকালবেলা কইছি আমার পোলা পোলার বউ ঢাকার থেকে আইব, তুই এখনো চুলা কুচাইতেছস, এখনো তো রান্না হয় নাই। আম্মা মায়ের অনেক কান্না করতেছে, ওরে নিয়ে তুমি রাঁধতে পারতেছি না। তোর মেয়ে কান্দুক জাহান নামে যাক, আমি তোর রাঁধতে কইছি আমার পোলা পোলার বউ আইব, তুই রান্না শেষ করবি আর কোনো কথা কবি না। অন আমি কি করবো কন? আপনি একটু আমার মেয়েটা রাখলেও তো পারেন। আমি আর বাচ্চা ধরে রাখুম, কি ঠেকাটা আমার পড়ছে। আর এত তাড়াতাড়ি বাচ্চা নিছিস কে? বিয়ে হইতে না হইতে, হ্যাঁ তোরা কইছিল কেউ এত তাড়াতাড়ি বাচ্চা নে? আম্মা আমি কি করছি? আপনার পোলাই তো বাচ্চা নিতে চাইছে। কথায় কথায় খালি আমার পোলার দোষ দেয়, এর লেগে তো আমার পোলা তার গুতায়। শোন 5 মিনিটের মধ্যে সব রান্না সারবি, আর যদি না সারস তাহলে তোর মাথার চুল কিন্তু একটাও থাকবো না। এরকম একটা বাড়ি, এটার মধ্যে থাকা যায়? কইতেছিলাম কি, তুমি একটু আমার বাচ্চাটারে ধরো, আমি তোমাকে লেগে রান্না বান্না করি। কি কইলা তুমি? আমি তোমার বাচ্চা নেব কেন? তোমার বাচ্চা নিয়ে তুমি রান্না করতে পারো না? এত দূর থেকে আমি আইলাম, আইতে না আইতে কইতাছে বাচ্চাটা ধরো। আচ্ছা ভাবি, আমার সন্তান কি আপনার সন্তান না? আপনি একটু যদি আমার মেয়েটারে ধরতেন তাহলে আমি তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে আপনার তাড়াতাড়ি খাইতে দিতে পারবো। না, তোর সন্তান আমার সন্তান হইব কেন? তোর সন্তান হইছে তোর সন্তান, তোর সন্তান আমার সন্তান না। আমি তো আপনার দোষের কিছু কই নাই। আমি কি আপনার দোষের কিছু কইছি? দোষের কিছু কস নাই মানে? তোর বাচ্চা পাহারা দেওয়ার লাগে আমি এই জায়গায় আইছি? ভাবি আপনি বারবার আমারে ভুল বুঝতেছেন। আমি আপনার কি ক্ষতি করছি কোন তো? তুই আমার কোনো ক্ষতি করস নাই, কিন্তু তুই যে একটা গ্রাম্যা খ্যাত এটার তুই প্রমাণ দিলি। তোর বাপে তো চাষাবাদের কাজ করে, আর এই যে দেখ আমি শহর থেকে আইলাম, তোর উচিত কি ছিল? 1 গ্লাস শরবত নিয়ে আমার কাছে নিয়ে আসা। ওইটা না করে তুই কি করলি? বাচ্চাটা হাতে নিয়ে আমার কাছে চলে আইলি বাচ্চাটা সামলানোর লেগে। কেন এইটুকু জ্ঞান বুদ্ধি তোর মাথায় নাই? তোর পরিবার কি তোরা এই শিক্ষাটা দেয় নাই? আর এই জায়গায় কি আমি আয়ের কাজ করার লেগে আইছি? সিসি আমি মনে হয় কথাটা কই আপনার বড় ভুল করে ফেলছি। তুই যখন জানোসি তাহলে কইলি কেন? আসলে কি ভাবি, সত্যি কথা কইলে আপনি মনে কষ্ট পাবেন, এর লিগা কিছু কইতাছি না। যা কষ্ট তার দিয়েই তো দিছস, আর কষ্ট কি দিবি? আচ্ছা ক কি কবি? আসলে ভাবি আপনার তো বিয়ে হয়েছে অনেক দিন হয়েছে, আপনার তো বাচ্চা কাচ্চা হয় না। আমার আল্লাহ একটা বাচ্চা দিছে, এর লিগা আপনি ওর লিগে হিংসা করতেছেন তাই না? কি কইলি? এই হারামজাদি, এত বড় কথা তুই আবার কইতে পারলি? আমি তোর বয়সে বড় না? সম্পর্কে আমি তোর বড় ভাবি হই। বড় ভাবির কথা কি এরকম হয় নাকি? তোর লগে আমি কেমনে কথা কমো? হ্যাঁ তুই কত বড় হারামি, তুই আমার বাচ্চা নিয়ে করে দিলি। তোর এই বাচ্চা নিয়ে অনেক অহংকার তোর না? ভাবি অহংকার না, আমি তো মা হইছি, মাতৃত্ব হওয়াটা একটা গর্ব।
হইছে, তোর এই গর্ব না তুই নিয়ে থাক। তুই আমারে বাঞ্চা করলি না, এর পরিণাম ভালোই বল। আপনি আমারে কইতে বাধ্য করছেন, আমি আপনার কথাটা কইতে চাইনি। আমার মায়ের লই আমি কেমনে চুলার পরে যাই কন? এই ছোট মানুষ নিয়ে কি রান্না বাড়া করা যায়? ছেলেকে তুই আমারে বাঞ্চা করবি? আরে আমি কি বাঞ্চা নাকি? আমি আর তোর ভাই তো ইচ্ছা করে বাচ্চা নেই না, তখন মতো না গ্রামের খেত না যে বিয়া করার সাথে সাথে এই বাচ্চা নিয়ে নিবি। তুই এখন আমার চোখের সামনে থেকে যাবি নাকি জুতা খুলে তোর গালে দিমু? হ্যাঁ, এখন উচিত কথা বেশি তো, এর লেগে আপনার কাছে ভালো লাগে না। আমারে বাঞ্চা কইছে? আমারে বাঞ্চা কয় না? কত বড় সাহস! কই গেলা তুমি? আরে ভাবি, আপনি কখন আসলেন? আমি আইছি একটু আগে। আচ্ছা, বাড়ি ঘরে কি চলতেছে কোনো খেয়াল কি রাখো তুমি? কি করো হ্যাঁ? সারাদিন ঘোরাঘুরি করো? আমি এই বাড়িতে পা দিতে না দিতে তোমার বউ আমারে বাঞ্চা কইলো? এত বড় সাহস! হ্যাঁ, কি এত বড় সাহস আপনারে ও বাঞ্জা কয়? আমি আইছি এত দূর থেকে জার্নি কইরা, তোমার বউ আমি আইতে নাইতে আমারে কই বাচ্চা কোলে নিতে। আচ্ছা, আমি যে এত দূর থেকে আইলাম, আমার একটু রেস্ট করার দরকার নাই? আমি কি খাওয়া দাওয়া করবো না? যখনই আমি বললাম বাচ্চাটা আমি এখন নিতে পারবো না, তোমার বউ আমারে কয় আমি নাকি তোমার বউরে হিংসা করি, এর লেগে নাকি আল্লাহ আমারে বাচ্চা দেয় নাই। এত বছর হইছে আমার বিয়ে হইছে, এখনো কেন বাচ্চা হইলো না? এগুলা কই আমারে দুনিয়ার কথা। এত বড় সাহস পাইলো কই? আপনি আসতে না আসতে আপনার কাজের কথা কয়? আমারও তো একই কথা। তুমি যদি তোমার বউরে এই সাহসটা না দাও, তোমার বউ এত বড় সাহস কই পায়? হ্যাঁ, আমি তো এই সংসারের বড় বউ। বিশ্বাস করেন ভাবি, আমিও ওরে কোনো সাহস দেই না, আমার মাও ওরে কোনো সাহস দেয় না। আচ্ছা, দুনিয়ার মধ্যে কি আর কোনো মাইয়া ছিল না? বিয়ে করে একটা বাচ্চা নিয়ে এসে, এর মধ্যে আবার বেয়াদব, কথা কইলে শুনে না। ভাবি, আমি আসলে ভাবছিলাম গর্বে একটা মেয়েকে বিয়ে করলাম, ওর সংসার বুঝবে, সব কিছু ভালোভাবে চলাফেরা করবে, কিন্তু বিয়ে করে নিয়ে আসার পরে দেখতে সব কিছু উল্টা। আমার সাথেও বেয়াদবি করে, আমার মায়ের সাথেও বেয়াদবি করে। এখন আমি কি করবো কম? কি করবো মানে? সহ্য করো কেন? ঘরের ভিতর ধরে বাড়ি থেকে বের করে দাও। ভাবি, কইলেই তো হয় না, ওরে যদি বাড়ি থেকে বের করে দিই গ্রামের মানুষজন খারাপ করবো না? বাবা, এতই যেহেতু বুঝো, বড় শাসন করে রাখতে পারো না? বড় গুলোকে বেয়াদবি করে। দাঁড়ান, আমি এক্ষুনি ওর বেয়াদবি ছাড়াইতেছি। আমি ঠান্ডা হমো না, বদনাম যা হওয়ার না হয়ে গেছে। কত বড় সাহস! হ্যাঁ, আমারে বাঞ্জা কয় কেন? আর কোনো কথা ছিল না? আমার অন্য কথা তো কইতে পারতো। ভাবি, আপনি একটু মাথাটা ঠান্ডা করেন, গ্রামের লোকজন দেখলে খারাপ করবে। তুমি কি করবা না করবা ওইটা আমি জানি না। আচ্ছা, তোমার ভাই কই? তোমার ভাই লোক কি দেখা হইছে? ভাবি, আপনি একদম কোনো চিন্তা করেন না, আমি ওর উপযুক্ত বিচার করবো। আমি আজকে তোমার ভাই আহো, তোমার বাইরে নিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাবো, আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো। আরে ভাবি, আপনি একটু শান্ত হন। আমি আজকে ওর বিচার করব, ওর বিচার যদি আমি না করতে পারি তখন আপনি আমাকে বলেন। ওর এত বড় সাহস আপনার বাঞ্জা কয় না? আমি এক্ষুনি দেখতেছি। কিরে, তুই বলে ভাবির সাথে খারাপ ব্যবহার করছিস? কি ব্যাপার ভাইজান, তুমি আমার হাত আটকাইলে কেন? এই, তুই তোর বোরগায় হাত তুলতেছ কেন? হ্যাঁ, কেন বোরগায় হাত তুলতেছ? বোরগায় হাত তোলে কারা? কোন পুরুষ পোলা বোরগায় হাত তোলে? যারা কা পুরুষ তারা বোরগায় হাত তোলে। কেন তুলতেছ? কি করছে তোর বউ? ভাইজান, তুমি তো জানো না, ও বড় ভাবিরে বাঞ্জা কইছে। কি? আমার বোরে বাঞ্জা কইছে? তুমি কি আমার বোরে বাঞ্জা কইছো? হবাই যান, রাগের মাথায় কয়ে ফেলাইছি। বাবুরে একটু ধরতে গেছিলাম, বাবুরে ধরে নাই। বাবুরে না ধরলে আমি কাজ কাম কেমনি করবো কন? এর লিগে তো হেও আমার কথা শুনেছে, এর লিগে আমি বাঞ্জা কয়ে ফেলাইছি। ভাইজান, শুনলে তো, নিজের কানে শুনলে তো? হ্যাঁ, আমি শুনছি। আমার বউ তো কম কয় নাই, আর আমার বউ কি কইতে পারে না কইতে পারে ওটা কিন্তু আমি ভালো করেই জানি। তাছাড়া ও একটা ছোট মাইয়া, ও কম সহজে কি আমার বউরে বাঞ্জা কইছে? নিশ্চয় আমার বউ বলতে বাধ্য করছে, এই জন্য ও বলছে। তো তুই এই জন্য ওর গায়ে হাত তুলবি যাচাই বাছাই না করে? তুই ওরা বুঝাইতে পারতি, মানলাম ও একটা ভুল করছে, তুই ওরা বুঝাতি। তুই না বুঝাই আইসাই ঠাস করে ওরা থাপ্পড় মারতেছ। ও ভাবির সাথে খারাপ ব্যবহার করছে, ভাবি আমার সব কইছে। শোনার পরে আমার কেমনটা লাগছে? তখন ভাবি আমার কইতেছে আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, আমি এক্ষুনি চলে যাবো। তাহলে এখন তুমি কও ভাইজান, তাহলে তুমি হলে কি করতে? শোন, তোর ভাবি কই থাকবো না থাকবো এটা আমি বুঝবো, আমি তো তোর ভাবির স্বামী, তাই না? ভবিষ্যতে তুই যদি তোর বোর গায়ে হাত তোল, তোর এই হাত আমি কাইটা ফেলাম, কথাটা মনে রাখিস। কান খুলে শুনে রাখ, আজকে তুই আমার বড় ভাইয়ের জন্য বাইসে গেলি, আর কোনোদিন যদি তুই আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করিস, এমনকি আমার বড় ভাবির সাথে খারাপ ব্যবহার করিস, সেদিন তুই বুঝতে পারবি আমার ব্যবহারটা কত খারাপ। কথাটা মাথায় যেন থাকে।
তুমি আমার ছোট ভাইয়ের বড় কি কইছো? আমি হ্যারে কি কম, যা কর হ্যাঁ তো আমারে কইছে। তোমার ছোট ভাইয়ের বউ না আমারে বানজা কইছে। কেন তোমার বান্দা কইলো? তুমি কি করছো ওর সাথে? ও যে তোমার বান্দা কইলো। বুঝলাম না, তুমি আমার লগে এমন কথা কইতাছো কেন? উকিলের মতো যারা কইরা। তাহলে আমি কেমনে কথা কম তোমার সাথে? হ্যাঁ, আমার ছোট ভাই আজকে ওর গায়ে হাত তুলতে গেছে, চিন্তা করতে পারো? হ্যাঁ, হাত তুলতে গেছে, তোমার নাকি বান্দা কইছে। এটা নাকি তুমি কইছো আমার ছোট ভাইরে? কি জন্য কইছে বান্দা তোমারে? আমি তো আমার ছোট ভাইয়ের বউরে চিনি, ও তো এরকম না। তাছাড়াও তুমি কিন্তু বড়, ওই কিন্তু তোমার ছোট। ছোট হয়তো তোমার বান্দা কোয়ার কথা না। তুমি কি করছো এটা আগে কও। এখন কি আমি তোমারে কৈফত দিব নাকি? কই তুমি যা তোমার ছোট ভাইয়ের বউরে জিগাইবা যে আমারে বানজা কইছে কেন, হেটা না কইরা তুমি কি করতেছো? আমারে জেরা করতেছো। আরে ভাই, বিচার করুম তো আমি পরে, আগে তো সত্য মিথ্যা জানুম, তারপরে তো বিচার করুম। তো তোমার কেন বানজা কইছে এটা আমার জানতে হইব না? জানার পরে তো বিচার করুম। যদি ওর অপরাধ হয়ে থাকে ওর বিচার অবশ্যই হইব, আর তোমার যদি অপরাধ হয়ে থাকে তাহলে তোমার বিচার অবশ্যই হইব। আমি তো বিচার করব। কেন কইছে বানজা এটা তুমি আগে আমার কও। তোমার ছোট ভাইয়ের বউ আমার কাছে আইছে তার বাচ্চা নিয়া। আমি কি এই বাড়িতে আইছে আয়ার কাজ করার লাগিয়া? হ্যাঁ, বাচ্চা কোলে নিয়ে আমি বয়ে থাকবো? তুমি আমারে হাসাইলা। আমি তো এতদিন মনে করছিলাম যে তোমার মাথার মধ্যে মনে কোনো কমন সেন্স আছে, এখন দেখতেছি নাই। আরে ভাই, তুই তো রান্না বান্না করবে, আমাদের জন্য তো রান্না বান্না করো। ছোট বাচ্চা নিয়ে কি রান্না করা যায়? তুমি একটু ধরলে কি হইতো, কি ক্ষতিটা হইতো তোমার? তোমার কি হাত ক্ষয় যাইতো? এই যে এটার জন্যই না আমি তোমারে কইতে চাই নাই। তুমি তো আমার পক্ষ নিয়ে কথা কইবা না, তুমি কথা কইবা তোমার ভাইয়ের বউয়ের হইয়া। এনে পক্ষ না অন্যায়ের তো কিছু নাই। আমি দেখতেছি অন্যায় তুমি করছো, আবার আমার ভাইয়ের কান ভারী কইরা তুমি আমার ভাইরে দিয়া ওরে মাইর খাওয়াইতে চাইতেছো। হ্যাঁ, এই প্ল্যান তোমার? তার মানে তুমি কি কইতে চাইতেছো? আমি তোমার ভাইয়ের বউয়ের হইয়া ষড়যন্ত্র করতেছি? হ্যাঁ, অবশ্যই তুমি ষড়যন্ত্র করতেছো। তুমি যদি ষড়যন্ত্র না করতা তাহলে তো আজকে এত দূর গড়াইতো না। এখন বাড়ির মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে। কেন করলে এগুলা? হ্যাঁ, কেন করলা? আমি আগেই কইছি তোমারে, তুমি গ্রামে যাবা, চুপচাপ থাকবা, চারটা খাইতে দিলে খাবা, না খাইলে না খাবা। আমি এত দূর থেকে আইছি, কই আইসা একটু বিশ্রাম নিমু সেটা করতেই পারলাম না। তোমার ছোট ভাইয়ের বউ আইসা কইতেছে বাচ্চা কোলে নিতে, এটা কি আমি করতে পারবো? ঠিক আছে, তুমি এই কথাটা তো আমার ছোট ভাইয়ের বলে বুঝায় বলতে পারতা যে দেখো দোলা, আমি শহর থেকে আইছি, আমি অনেক ক্লান্ত, তুমি রান্নাটা করো, দরকার বাচ্চাটা তুমি মার কাছে দাও, আমার কাছে দিও না, তাইলে তো হয়ে যেত গা। তুমি এখানে কি আবি যাবি বলছো, আবলতা বলতেছো। তুমি তো আমার কত কথা বলতেছো ওর বিষয়ে, আয়া টায়া বুয়া টুয়া এগুলা বলতেছো। তাইলে কি ওর মাথা ঠিক আছে? ও থাপস করে তোমার একটা কথা বলে ভালো হয়েছে। দেখো, তুমি আর আমার সামনে একটা কথাও কইবা না। যাও তো, আমার চোখের সামনে থেকে যাও। যাইতাছি যাইতাছি, তবে তোমার আমি কইতাছি, দয়া কইরা এই বাড়িতে যতদিন থাকবা শান্তি মতো থাইকো, একটু শান্তি দিও, মুখটার মধ্যে একটু তালা মারা থাইকো, একটু ভালোভাবে থাইকো। এই যে আমার জামাইরে না আমি কোনদিন মানুষ করতে পারবো না। কই আমারে বানজা কইছে আমার হইয়া দুইটা কথা শোনাইবো, সেটা না কইরা আমার ইচ্ছে কথা শোনাইতে। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম সালাম বিআই সাহেব, আপনি আইছেন ভালো হয়েছে। আপনার মেয়েটা কি শুরু করছে? হ্যাঁ, কেন আপা, আমার মেয়ে আবার কি করলো? আমার বড় ছেলের বউ শহর থেকে আইছে, আমি হ্যাঁ রান্না বাড়া করতে কইছি। হ্যাঁ, তার মেয়ে লয়ে ঘুরতেছে। আচ্ছা, মেয়ে নিয়ে সময় দিব না আমার ছেলের বউ সময় দিব? আপনার বড় ছেলে শহর থেকে গেছে, আগে রান্না বান্না করবো, তারপরে বাচ্চা সামলাইবো। শুনেন, আপনি আপনার মেয়েরা কি কিছু শিখায় পড়ায় দেন নাই? শ্বশুর বাড়ি কেমনে কাম করতে হইব এত কিছুই জানে না, না বাচ্চা পালতে জানে, না ঘর সংসার করতে জানে। আপা, আমি তো গরিব মানুষ, তাই মেয়েটার বিয়ে দিয়েছি, নয়তো পড়ালেখা ঠিকই করেতাম। হয়েছে বয়স কম, গরিবের মাইয়া, তা বিয়ে দিলেন কে? শুনেন, আপনার মেয়ের লেখাপড়া তো মাথার থেকে ভূতই যায় না। আপা শোনেন, ও যে পড়ালেখা করতে চায় তাও পড়ালেখা করেন না। কত বড় বেয়াদব, আমার বড় পুলার বউরে কয় বানজা। কি শুনাইলেন আপা, আপনার বড় ছেলে বউরে বানজা কইছে? আমি কি আপনার সাথে মিথ্যা কথা কইতাছি, মস্করা করতেছি? ডাকেন আপনার মেয়েরে। ওরে এত বড় সাহস, ও এত বড় কথা কইছে? আমি একটা ছোটখাটো সুন্দর দেখে একটা মেয়ে আনলাম বিয়ে করে, মনে করছি আমার সংসার ধর্ম সুন্দর করে দেখবো। ও মা মা মা, এটা তো নাই, জাতি সাপের মতন খালি ফস 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 করে। আপা, আমি আমার মেয়েরে শিক্ষা কোনোদিন দেইনি। শুনেন, কি শিক্ষা দিছেন না দিছেন তা তো আমি নিজেই দেখতাছি, আবার কথা কোন আপনি? আগে কনা মেয়ে কই, আর আমি উপযুক্ত শিক্ষা দিব। যা আবার তা হয়ে গেছে, আপনি আমার মেহমান মানুষ, আপনি এবার ঘরে লন। ঘরে যাবো না বিয়ান সাহেব, আমি মেয়ে কই। ওই যে খেতে শাক তুলতেছে।
আব্বা তুমি আইছো? এখন কই যাইতেছো তুমি? আব্বা তুমি আমার গায়ে হাত তুললা? হ তুলছি। তুই তোর শাশুড়ি তো তর্ক করস কে? আব্বা আমি তো ইচ্ছা করে তর্ক করি না, আমার বয়স কম, তোমরা আমার বিয়ে দিয়ে দিছো, তার উপর একটা বাচ্চা হইছে, আমি কেন বাচ্চা সামলামু না সংসার সামলামু? চুপ, একদম চুপ। তুই আবার আমার মুখে মুখে তর্ক করস? হ্যাঁ, তুই তোর ভাবির বাঞ্জা করছিস কেন? আসলে আব্বা আমি ভাবির ইচ্ছে করে বাঞ্জা কই নাই, হে শর্ত আইছে, আমি কইলাম তুমি হাত মুখ দিয়ে আমার বাচ্চাটা ধরো, আমি রান্দার কামটা সেটা তুমি খাইতে দেই। হ্যাঁ উল্টা আমার ভুল বুঝছে, আমার অনেকগুলো কথা শুনাইলো। আসলে কি জানো, হ্যাঁ না আমার লোকে হিংসা করে, হ্যাঁ তো বাচ্চা কাচ্চা হয় না, এর লেগে আমি হ্যাঁ বাঞ্জা কইছি। শোন, সে তোর বড় ভাবি, তোর মুরব্বী, যত কথা হোক, তাই বলে তুই বাঞ্জা কবি? আব্বা আমি কি তোমার কাছে এতই বোঝাই গেছিলাম যে তুমি আমারে কম বয়সে বিয়ে দিয়ে দিছো, পড়াশোনাটাও করতে দাও নাই? পড়াশোনা করে কি হইব? হ্যাঁ, গরিবের জন্ম নিছ, বিয়ে হবে, বাচ্চা কাচ্চা পালবি, সংসার করবি, এটাই তো ধর্ম। আব্বা এটা তুমি কেমন কথা কইলা? মেয়ে মানুষ কি লেখাপড়া করে না, অফিস আদালত করে না? করবো না কে? করে, যাদের টাকা পয়সা আছে তারাই করে। এত কিছু কইরাও আমি এই বাড়ির কারোর মন পাই না, আমার তো মাঝে মধ্যে মন চায় আমি গলায় দড়ি দিয়ে মরে যাই, খালি বাচ্চাটার মুখের দিকে তাকায়া আমি মরি না। শোন, তোর মিঠা কথা সিরা ভিজবো না, বুঝছিস? গরিবের ঘরে জন্মাইছি তো এর লেগে মানুষের কথা শুনতে হয়, তোমারও কথা শুনতে হয়। আমার কত ইচ্ছা ছিল আমি পড়ালেখা করুম, এই কপালটা আমার নাই, তোমারও নাই, আমার শ্বশুর বাড়ির লোকজনেরও নাই। এই তুই আমার মুখে তর্ক করস কে? তোর শাশুড়ি যখন তো ঠিকই কইছে। আব্বা আমি তর্ক কই করলাম, আমি যা সত্যি তাই কইছি। আচ্ছা এখন এসব কথা বাদ দাও, চলো তুমি ঘরে চলো, তোমার আমি খাইতে দেই। না না, আমি এই বাড়িতে যাবো না। কোন মুখ দিয়ে যাবো? হ্যাঁ কেন আব্বা? শোন, এরপরে আর কোনোদিন আমি তোর বাড়িতে আসবো না, ভাববো আমার মেয়ে মরে গেছে। আমি জান খারাপ, তোমার সাথে কথা আছে। কি কথা মাস্টার সাহেব? তোমার বউ স্কুলে যায় না কেন? আমার বউ আবার স্কুলে যাইবো কেন? বিয়ে শাদী হয়েছে, ঘর সামলাবো, এটাই তো তার কাজ। আর সবচেয়ে বড় কথা, আমি হইতেছি একজন দোকানদার, আর দোকানদার বউ লেখাপড়া শিখে কি করবো? জজ ব্যারিস্টার হইব? আমি জানি, এটা তুমি কেমন কথা কইলা? দেখেন মাস্টার সাহেব, আমি যা কইছি ঠিকঠাক কইছি। মেয়ে মানুষ বিয়ে হয়েছে, ঘর সামলাবো, সংসার সামলাবো, লেখাপড়া শিখে কি করবো? মিজান, তোমার বউ স্কুলে অনেক ভালো ছাত্রী, তোমার বউ লেখাপড়া চালা যেতে বলো, অনেক ভালো করবো। দেখেন মাস্টার সাহেব, আমার বউ ভালো ছাত্রী হোক আর খারাপ ছাত্রী হোক, এটা জানি না, আমার কোনো লাভ নেই। আমি তো আমার বউরে লেখাপড়া শিখে তার চাকরি করবে, সেটা বসে বসে আমি খামো, আমি এই ধরনের কিন্তু ছেলে না। আর সবচেয়ে বড় কথা, আমাদের সংসারের মধ্যে এরকম লেখাপড়া শেখার কোনো হিসাব কিতাব নাই। আপনি যা কইছি কথাটা বুঝছেন? মিজান, তুমি আমার কথাটা শুনো। অনিল মাস্টার সাহেব, আমার সাপ সাপ কথা, আমার বউরে আর স্কুলে পাঠাবো না, ওর সংসারের কাজ কামলা সামলাবো, এটা শেষ কথা। আরে বিয়ে সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো বিয়ান কেমন আছেন? আছি ভালো, আপনি ভালো আছেন? ভালো আছি ইনশাল্লাহ। ও, যে শহর থেকে মাইয়া আইছে বাড়িতে, শুই না মাইয়া দেখতেছেন, আমারে কিন্তু দেখতে হার নাই বিয়ে সাহেব। আরে বিয়ান সাহেব, কি বলেন আপনি এগুলি? আমি তো ব্যস্ত মানুষ, সবসময় ব্যস্ততার ভিতর থাকি, তাই আপনাকে দেখতে আইতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ বুঝছি, আপনারা তো বড় লোক মানুষ, ব্যস্ত তো থাকবেনই, আমরা তো গরিব মানুষ, আমরা কেমনে ব্যস্ত থাকুন কোন? না না বিয়ান সাহেব, গরিব আর ধনীর কি আছে? কিছু ক্ষেত খোলা আছে, এগুলি কামলা দিয়ে কাজ করাইতে হয়। আমি তো নিজে করতে পারি না, তাই এদেরকে দেখশন না করলে চলে না। এইটা ঠিকই কইছেন বিয়ে সাহেব, কামলাগো যদি নজর না রাখেন তাইলে হ্যাঁ তো ফাঁকি দিবই। ও বিয়ান, এই জন্য সময় পাই না, তাই এখন যখন মেয়েটা আসছে, মনে করলাম যে মেয়েটারে দেখা যায়। বিয়ান সাহেব, অনেকদিন হয়ে গেল আপনার ছেলেটারে দিয়া আমার মেয়েটা আমার বাড়িতে পাঠান না। মাঝে মাঝে আপনার ছেলেরে দিয়া আমার মেয়েটারে আমার বাড়িতে পাঠায়েন। বিয়ে সাহেব শুনেন, চিন্তা করেন না, আমার বাড়িতে আইছে, ঘুরা ফিরে বেড়াক, তারপর আপনার বাড়িতে পাঠাই দিন। বিয়ান, আপনার ছোট বৌমা কেমন আছে? ভালো আছে। আরে আমি একটা কথা তো শুনলাম, আপনার ছোট বউ নাকি বলে খালি লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে, কাম কাজ করে না, এটা কি ব্যাপার? আর করেন না বিয়ে সাহেব, এই ছোট বোন লেখাপড়া করে আমার জানটা জ্বলাপলা হয়ে গেল। এটা কেমন কথা বিয়ান? লেখাপড়া যদি করবো তো বাড়িতে থেকে লেখাপড়া করতো, তো আর বিয়ে শাদীর পরে লেখাপড়া করবো কেন?
কেমনে লেখাপড়া করব? বাপ তো একটা ফকির, আয়া আমার বাড়িতে আমার পোলার টাকা দিয়ে লেখাপড়া করব। চলেন বিয়াইন বাড়িতে যাই, মায়াটারে দেখি, অনেকদিন যাবত মায়াটারে দেখি না। হ বিয়া সাহেব, চলেন বাড়িতে যাই। হ্যাঁ চলেন বাড়িতে যাই। এই আমার বাপে কখন আইছে? এখন পর্যন্ত আমার বাপের সামনে নাস্তা নাই কেন? হ্যাঁ, আমার বাপের নাস্তা দেওয়া লাগবো না? ভাবি আমি না ভুলেই গেছিলাম যে তোমার বাপে এসে। আচ্ছা আমি বাবুরে দুধ খাওয়াই আমি নাস্তা বানাই দিন নে। ভাবি আপনি আমারে থাপ্পড় দিলেন? থাপ্পড় দিছি বেশ করছি। এই তুই জানোস না যে বাড়িতে মেহমান আইলে আগে মেহমানদের নাস্তা দিতে হয়? সেটা না কইরা তুই তোর কাজ করতেছিস, আবার কি কইতেছিস যে তুই তোর বাচ্চারে খাওয়াবি। সে তো আমার বাবা, সেটা কি তুই ভুলে গেছিস? আগে আমার বাবারে খাবার দেওয়ার দরকার ছিল না? না মানে আসলে আমি ভুলেই গেছিলাম যে আপনার বাপাই ছিল। তো এই কথাটা আপনি আমার ভালো করে কইলেই তো পারতেন। হেলে আপনি আমার গায়ে থাপ্পড় দিবেন? তুই কি ভালো কথার মানুষ যে তোর লগে আমি ভালো মতো কথা কমু? এই বাড়িতে আমার আসার পর থেকে দেখতেছি তুই আমার লগে খারাপ ব্যবহার করতেছিস। আমার আগে চোরে কি কইতেছিস তুই এগুলা? আমি আপনার আবার কি করলাম? আমি তো আপনারই কিছু কই নাই। খবরদার আমার মুখের উপর কথা কবি না। তুই আমার পিছনে কি কইতে পারছ ওইটা আমি জানি না? কি ভাবছস আমি জানবো না? সবই জানি। ভাবি আমি আপনার ছোট ছোট বোনের মতো, আর তাছাড়া আপনি শহরে থাকেন, শিক্ষিত মাইয়া, আপনি আমার লগে এমনি ব্যবহার করেন কেন? ও আমি এখন বুঝতে পারছি। আমি তো পড়াশোনা করছি অনেক দূর পর্যন্ত, তুই তো আমার পর্যন্ত এখন আসতেই পারস নাই। এখনো তো তুই পড়াশোনা করতেছিস। আমার সাথে হিংসা না, পড়াশোনা কইরা আমারে দেখাই দিবি? তুই আমার মুখের উপর যেহেতু আমারে বানজা কইতে পারস, আমার পিছনে কি কইতে পারস ওইটা আমার বুঝা হইছে। দেখেন আপনি আমারে ভুল বুঝতেছেন। আপনি বাড়ি তারপর থেকে আমারে সহ্যই করতে পারেন না। কি কইলি তুই? আমি তোরে সহ্য করতে পারি না? তুই আমারে সহ্য করতে পারস না, তুই তো হিংসা করস। আমি যখন এই বাড়িতে আইছি তারপর থেকে তুই ভয় পাইতাছস। এই যে আমি সংসারে আইসা পড়ছি, আমি তো সংসারের বড় বউ, এখন সব কিছু আমি আমার হাতে নিয়ে নিমু, এই ভয়টাই তো পাইতাছস তুই। আপনি এগুলো কি কইতাছেন? আপনি তো এখানে থাকবেন না, আপনি তো শহরে থাকবেন। ও আচ্ছা, আগে থেকে সবকিছু ভাইবা রাখছস না যে আমি শহরে থাকি, আমি তো এখানে এসে থাকবো না, সবকিছু তোর হাতের মুঠে থাকবো। দেখেন ভাবি আপনার মুখে যাইতেছে আপনি মনে তাই কইতাছেন। কিন্তু আমি যা কইতাছি না একদম ঠিক কইতাছি, আর আমি 100 বার কমো। শোন, তুই মুখে মুখে তর্ক না কইরা যা তো আমার বাপের লেগে নাস্তা নিয়া। ঠিক আছে ভাবি আমি ওখানে যাইতাছি। এই নে আমার শাড়ি, এইটা আগে ধুইতে দিবি, আমার বাপের নাস্তা দিবি। যখন কাপড়টা শুকাইবো না, কাপড়টা ভাঁজ কইরা রুমের মধ্যে রাখবি, তারপর তুই যা তোর বাচ্চারে খাওয়া। ছোট বৌমা, এই ছোট বৌমা, মরলো নাকি? আমার ডাকছেন? হ ডাকছি, তোমার এই চেহারাটা দেওয়ানোর লেগে। তুমি জানো না বড় বৌমার বাপ আইছে? আম্মা আমি তো চা নাস্তা দিছি। চা নাস্তা দিলেইব? তোমার বাপের মতন বড় বউর বাপ কি গরিব? হ্যাঁ, তারে ভালো ভালো খাওয়ান দিতে হইব, নাস্তা দিতে হইব। যাও। আম্মা আমার তো 2 দিন পরে পরীক্ষা। কি ব্যাপার, তুই আমার মুখে মুখে তর্ক করতেছস? হ্যাঁ, আবার আমার পরীক্ষা, আমার বাড়িতে মেহমান আইছে, তোর পরীক্ষার আমি গুলি মারি। আম্মা পরীক্ষা তো সবসময় আহে না, এটা আমার ফাইনাল পরীক্ষা। আপনি একটু বড় বাবির কর না রান্না বাড়াটা করতে। তুই আমার বড় বউর কথা কস? হ্যাঁ, আমার বড় বউ রান্না বাড়া করবো? এই তুই কি করবি? তুই কি করবি? তুই লেখাপড়া করবি? হ্যাঁ, আর বড় বউ কাম করবো? তো বড় সাহস তোর, আমি তোর সাহস দিন দিন বাইরে যেতেছে। আপনারা যদি আমার একটু সাহায্য সহযোগিতা না করেন আমি কেমন পরীক্ষা দিব? আপনি কন আম্মা। এই তোরে আমি লেখাপড়ার ব্যাপারে কোন সহযোগিতা করতে পারবো না। আর তুই বড় বড় কি কইছস? হ্যাঁ, বানজা কইছস? তোর তো অনেক বড় সাহস। আমি তো তোরে এখনো পর্যন্ত কিচ্ছু কই নাই। হ্যাঁ, মনে রাখিস কথাটা। দেখেন আম্মা, আমি নয় একটা কথা ভুলবশত কইয়াই ফেলাইছি। এই একটা কথা নিয়ে পড়ে আছেন, আমি তোর লেগে মাফও চাইছি। তুই কইছিস তোর ভুল হয়ে গেছে? হ্যাঁ, তুই কি ছোট পিচ্ছি ফিডারে দুধ খাস? তোর ভুল হইব? হ্যাঁ, আমার ভুল তো মানুষেরই হয়, শয়তানের কি ভুল হয়? এই এখনই এই অবস্থা, আর তুই যদি লেখাপড়া করে পাস করস তাহলে তো তুই আমাকে কানে ধরে উঠাবি আর বহাবি, তাই না রে? হ্যাঁ সিসি আম্মা, এইটা আপনি কেমন কথা বলেন? আপনি আমার পরীক্ষাটা খালি দিতে দেন। কান খুলে শোন, এই বাড়িতে থাকতে গেলে তোর কোনো পরীক্ষা নিরীক্ষা হবে না। আম্মা
আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আরে একটা কথা যদি কবি মুখে মুখে তর্ক করবি তাহলে দেখিস তোর আমি কি করি। এই যা, ঘর থেকে মুরগি বাই করে যা, জমা কর, যা যা রান্না করতে যা, খাড়াইয়া থাকে। মা, এত রাতে পাতিল নিয়ে কই যাও? আর কই যামু, ভাত রানতে যাই। কেন, তোমার বৌমা রান্না করে নাই? আরে তোর বউ তো লেখাপড়া করে ব্যারিস্টার হইব। কি কইতেছো? রান্না বাড়া বাদ দিয়ে লেখাপড়া করতেছে? হ, কেমনটা লাগে না? আমি সেই সকালবেলা গেছি কাজে বাইরে, এখন রাতের বেলা ফিরে আইসা যদি দেখি তুমি রান্না বান্না করতেছো, বিষয়টা কেমন লাগে? এমন বউ কি আসলে বাড়িতে রাখা যায়? তুমি কও এখন আমারে? আমি তোর বউরে কি কমু ক? তুই তো তোর বউরে কিছু কস না। এটা তুমি কেমন কথা কইলে মা? আমি ওরে কিছু কই না মানে? ওর লেখাপড়া বন্ধ করার জন্য এমন কিছু নেই যে আমি করি নাই। এখন কি তুমি চাইতেছো যে ওরে আমি মারপিট করি? মারপিট করবি কি এর লিগে? তোর বউরে মারলে কি মান সম্মান থাকবো? তোর বউর নাই মান সম্মান নাই, আমাকে তো মান সম্মান আছে। তাইলে এখন আমি কি করব? তুমি আমার কইয়ে দাও। এখন তুই কি করবি ক? এখন যদি কিছু করস তাহলে গ্রামের মানুষজন তো আমাকে খারাপ কইব। কেমনটা লাগে? এত বছর পরে ভাই ভাবি আইছে বাড়িতে, এই ঘটনাগুলো যদি ভাই ভাবি জানতে পারে তাহলে তাদের কষ্ট লাগবে না? আর ভাবি এই বাড়িতে আসার পর থেকেই ভাবির সাথে খারাপ ব্যবহার করা শুরু করছে। ও যা করতেছে আসলে এটা মাইনে নিতে পারতেছি না মা আমি। আরে তোর বউ, তুই কি করবি তুই জানোস, আমি কেমনে কমু ক? রাখো, আমি এখনো লেখাপড়া বাইর করতেছি। ও লেখাপড়া শিখে জর্জ ব্যারিস্টার হইব, ওর বই খাতে এক্ষুনি আমি তালা মারব। বুঝবো না এখন। আপনি ওর বই নিয়ে গেলেন, কেমন বই দেন? এই বই নিয়ে বলতে কি করবো? হ্যাঁ, তুই বই নিয়ে লেখাপড়া করতেছিস আর মা বুড়ো বয়সে রান্না করতে যাইতেছে, আর তুই কি মনে করছিস তুই লেখাপড়া শিখে জজ ব্যারিস্টার হবি? হ্যাঁ, সেই আশা তোর জীবনে কোনোদিন পূরণ হবে না। আমি তো পড়ালেখা করতে দেবো না। দেখেন, আপনি আমার স্বামী, আপনি যদি আমার না বুঝেন তাহলে কেমনে হইব কন? আর তাছাড়া আমি মারে বুঝাই কইছি যে আজকে একটু রান্না বাড়া করে। কেন মায়ের রান্না করবো? কেন তোরে বিয়ে করে আনছি? কেন বিয়ে করে আনছি? তুই রান্না করবি, তুই বাচ্চা সামলাবি, সব কিছু তুই সামলাবি সংসারে। এই ছোট বাচ্চাটা নিয়ে কি আমি ঘরের সব কাজ কাম রান্না বাড়া এটি করতে পারি কন? এই দেখ, একদম আমার জ্ঞান দিবি না। জ্ঞান যদি দিতে আসিস না আমার মাথা কিন্তু গরম হয়ে যাবে। তোর জন্যই আজকে মা আমার অনেকগুলো কথা শুনেছে। আপনার মতো আপনার দুই কথা কইবই, সে তো আপনার মা। বাবা বাবা, খুব ভালো কথা বলতে শিখছিস তো। হ্যাঁ, মা এই বয়সে রাতের বেলা রান্না করতে গেছে, তো লজ্জা করে না? আর তাছাড়া এই বাড়িতে বড় ভাই ভাবি আসছে, তাদের তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করার দায়িত্বটা কার? তুই তো এই বাড়ির বউ নাকি? সংসারের সব কাজই তো আমি করি, তাছাড়া 2 দিন পর আমার পরীক্ষা, এর লেগে আমি এখন একটু কাজ কাম কম করতেছি। তোর আর পড়া লাগবে না। তুই পড়ালেখা করে কি করবি? তোর কাজ সংসার সামলানো, বাচ্চা সামলানো, সংসার সব কিছু ঠিকঠাক করে চালানো। তুই কেন লেখাপড়া করবি? হ্যাঁ, এই কথা কি তোর কতদিন বুঝাইছি? দেখ, মাথা গরম করাস না কিন্তু, তাহলে কিন্তু ভালো হবে না কিন্তু। আপনি আমার বইটা দিয়ে দেন। চুপ! আর একটা কথা বলে তোকে ঘাট ধরেই বাড়ি থেকে বের করে দেব। ভাইজান, কই যেতেছেন? তুই বাইরে যেতেছি কেন, কিছু কইবা? আমার বই খাতাগুলো না আলমারিতে তালা মেরে রাখছে। কেডা আলমারিতে তালা মারা রাখছে তোমার বই খাতা? কে ড্রাইভার? আপনার ছোট ভাই। মানে আমার মাথায় না কিছু ঢোকে না। মানে আমি না আমার মার লগে আর আমার ভাইয়ের লগে আমি পারি না। শুধু কি তাই, আমার বউ শুরু করছে, মানে তোমার নাম সে সহ্যই করতে পারে না, তোমার সে দেখতেই পারে না তোমারে আমার বউ। এটা কেমন কথা হলো কত? থাক ভাইজান, শহরের মাইয়া তো, ভাবি আস্তে আস্তে ঠিক হয়ে যাইব। আমার বউ জীবনও পরিবর্তন নেব না। আমি তো আমার বউরে চিনি। চিন্তা করছো, তুমি হলো একটা ছোট মানুষ, তোমার একটা বাচ্চা কাচ্চা হয়েছে, আল্লাহ একটা বাচ্চা কাচ্চা দিছে, তুমি লেখাপড়া করতেছো। হ্যাঁ, আমার বউ তোমার একটু সহযোগিতা করবো তা না। হ্যাঁ, আইয়া হাতের উপরে বয়ে থাকে, হাতের উপরে হাত উঠে, পায়ের উপরে পা তুললা, তুমি করে রাইন্দা দাও, হ্যাঁ খায়। তুমি কি মনে করছো আমি বুঝি না? আমি সব বুঝি। থাক ভাইজান, আপনি আমার নিয়ে ভাবির লগে ঝগড়াঝাটি করেন না। শহরের মানুষ তো রান্না বান্না হতে পারে না, রান্না বান্না করতে আমার কোনো কষ্ট হয় না। আমি রাগের মাথায় ওই দিন ভাবির লগে খারাপ ব্যবহার করে ফেলেছি, এটা নিয়ে আপনি কিছু মনে করেন না। তুমি যা কইছো না একদম ঠিক কথাই কইছো। আমার বউ এটাই প্রাপ্য। কেন হ্যাঁ, রান্না করলে কি হইতো, কি সমস্যা হইতো? হ্যাঁ, হাতে কি ঠোসা পড়ে যেত গা? হ্যাঁ, শহরে রান্না করে খায় না?
আর তুমি একটা ছোট বাচ্চা হলে রান্না করতে পারো? তুমি সহযোগিতা করলে কি হইতো নাকি? মানে আমি বুঝলাম না, মহাভারত কি অশুদ্ধ হয়ে যেত? আপনি আমার কথা নিয়ে ভাবিরে কিছু কেন না। হ্যাঁ আমার বড়, হ্যাঁ আমারে মারতে পারে, কাটতে পারে, যেমন চায় তাই করতে পারে। শোনো, বড় সম্মান না নিজেরই ধরে রাখতে হয়। যদি বড় সম্মান সে নিজে না ধরে রাখতে পারে না, হ্যাঁ সম্মান কেউ দিব না। ভাইজান এইসব কথা বাদ দেন। আপনি আপনার ছোট ভাই আর আপনার আম্মার একটু বুঝায় কোয়েন জানি আমার পড়ালেখাটা করতে দেয়, সামনে তো আমার পরীক্ষা। কেমনে বুঝাম কত? আমার মায়ের আর আমার বাইরে আল্লাহ তো ওই বুঝ দেয় নাই। যদি ওই বুঝ দিত তাহলে তো কামই আসলো, তো তোমার লেখাপড়া আটকাইতো না, তোমার লগে এরকম করতে পারতো না। ভাইজান জানেন, আমি না খালি আল্লাহর ডাকতেছিলাম যে আপনি কবে শহর থেকে আইবেন। আমি না আপনার কাছে কিছু চাই না, খালি আমার পরীক্ষাটা দেওয়ার ব্যবস্থা করে দেন, আমার আর কিছু লাগবে না। ওটা তুমি কোনো চিন্তা করো না, আমি যেহেতু বড় ভাই আমি আছি, তোমার পাশে থাকবো। তোমার পরীক্ষাটা যেমনি ভালো হয় আমি এই ব্যবস্থাই করব। ভাইজান আপনার কথা শুনে আমি অনেক শান্তি পেয়েছি। এবারে আর কেউ আমার দুঃখ বুঝুক আর না বুঝুক, আপনি তো আমার দুঃখটা বুঝেন। আচ্ছা এখন তুমি বাইতে যাও, আমি তোমার লুকায় বই খাতায় না দিন, তুমি কোনো মতো পরীক্ষাটা দাও, ঠিক আছে? কিরে তোলা, তোর না কালকে পরীক্ষা আর তুই এনে কান্তাস আর রান্তাস, ঘটনা কি? ভাইয়া আমার এই বাড়ির কেউ লেখাপড়া করতে দিব না, আর আমার আব্বাও এটা বিপক্ষে। আরে আব্বা বিপক্ষে থাকলে তাতে সমস্যা কি? তোর শাশুড়ি তোর জামাই পরীক্ষা দিতে দিব না? না, হেরা কি আমার পরীক্ষা দিতে দিব না। আরে কেন দিব না হেঁটে তো জানতে চাইছি। আমার শাশুড়ি আর আমার জামাই ছাড়া এই বাড়ি চালায় আমার বড় ভাবি। আমার বড় ভাবি যা কইব আমার জামাই তাই শুনে। আমার বড় ভাবি চায় না যে আমি পড়ালেখা করি। তোর বড় ভাবি হ্যাঁ না শহরে থাকে, হে এই বাড়ি তাই লোকাবে? আইসে তো অনেক দিন হয়ে গেল। আমার শাশুড়িটা যাও ভালো ছিল, এই বড় ভাবি আউনের পর থেকে কান পড়া দিয়ে আমার শাশুড়িটার আরো মাথা জ্বালাপালা করে দিল। কি এত বড় সাহস? তুই এক কাজ কর, তুই এখনই আমার সাথে চল। না, আমি বাড়ি থেকে কোনো জায়গায় যাবো না। তুই যাবি না যখন, আমি তোর শাশুড়ি জিগাইতেছি। খারাপ ভাইয়া ভাইয়া তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি এই সংসারে আর অশান্তি করো না। এই তুই চুপ থাক, আমি তোর শাশুড়ির লগে কথা কমু। মাউইমা, এই মাউইমা। কি হয়েছে? বাড়ির মধ্যে এসে এত চিল্লাচিল্লি কিসের? আমি তো আপনারে ডাকি না, আমি তো মাউই সাপড়ে ডাকছি। দেখছেন আম্মা, আপনি দেখছেন বাড়ির মধ্যে এসে কেমনে বেদবের মতো কথা কইতেছে? ও যেমন বেদব, ওর বোন হয়েছে আরেকটা বেদব। আচ্ছা বলেন তো, আমার বোন বিয়াদবি কি করছে আর আমি আপনার লগে বিয়াদবিটা কি করলাম? কেন তুমি কি বেয়াদবি করছো এটা তুমি জানো না? তুমি ডাকাডাকি করতেছো, আমি সাথে আসতেই পারি, আমি বাড়ির বড় বউ। আচ্ছা বাদ দেন এসব কথা। আচ্ছা এখন বলেন, ওর কালকে পরীক্ষা, আপনার পরীক্ষা বলে দিতে দিবেন না? মানা করছি, পরীক্ষা দিয়ে কি হইব? জজ ব্যারিস্টার হইব? ও আপনি শহরে থাকেন দিকে আপনি লেখাপড়া করতে হইব, আর যারা গ্রামে থাকে হেরা লেখাপড়া করতে পারবো না, হেরা শুধু ঘরের কাম করবো না? তাই করবো না, এটা কোনোদিনই হইব না। আমার বোনের কালকে পরীক্ষা, ও কালকে পরীক্ষা দিব। তুমি কইলেই কি হইব নাকি? আমি কইলেই হইব। এই তোর ভাই এটা কি কইতাছে? ভাইজান এটা আমার স্বামীর বাড়ি, এই বাড়িতে আমি কোনো জায়গায় যাব না। ওনারা যেমনি করবো আমি হেমনি চলবো, তুমি যাও গা। এই আমি এত কথা কোনো শুনতে চাই না, তুই আমার লোক এখনই যাবি, তুই কালকে পরীক্ষা দিবি, চল আমার সাথে। তুই যাবি না? না ঠিক আছে, থাকে হে নেই। কি ব্যাপার, বাইরে বসে আছো কেন? আর আমার মাইয়া কই? মাইয়া ঘুমাইতেছে। আর আপনি আইতে তো দেরি করলেন যে? ঘাটে নৌকা ছিল না, তাই আসতে একটু দেরি হয়ে গেছে। আপনি যদি রাগ না করেন তাহলে আপনার একটা কথা কইতাম। কি কথা? কইতেছিলাম কাল তো আমার পরীক্ষা, আপনি তো আমার বই খাতাগুলো আলমারিতে তালা মেরে রাখছেন, আমার যদি চাবিটা দিতেন বই খাতাটি বাইর করে পড়তাম। বড় ভাইয়ের সাথে কথা হয়েছে, বড় ভাইয়ের জন্যই আমি তোর এবার পরীক্ষা দিতেছি, নাহলে তোর আমি পরীক্ষা দিতাম না। এই নাও চাবি। চাবিটা দিয়ে দিলা? এই না তুমি বইগুলো আলমারিতে তালা দিয়ে রাখলা যে তোমার বউরে তুমি পরীক্ষা দিতে দিবা না? এখন আবার কি হলো? তুমি কি আবার রাজি হয়ে গেছো? তুমি কি তোমার বউরে কালকে পরীক্ষা দিতে দিবা? ভাবি আমি তোর পরীক্ষা দিতেই দিতাম না, বড় ভাই আমারে বোঝাইল যে পরীক্ষাটা দিই, এই জন্যই চাবিটা দিলাম। আমি তোর বইপত্র সব কিছু আলমারিতে তালা মেরে রাখছিলাম,
আর ও পরীক্ষা দিয়ে কি করবো ভাবি? ও তো পাশই করতে পারবো না। এই জন্য ভাবলাম দেখ। কি কইলা? আমার স্বামী মানে তোমার বড় ভাই তোমারে বুঝাইছে তোমার বউ জানি পরীক্ষা দেয়? হ, বড় ভাই তো কইছে। কেন, আপনি কিছু জানেন না? ভাই আপনার কিছু কয় নাই? না, তোমার ভাইয়ের লগে আমার কথা হয় নাই। আচ্ছা, তোমার ভাই তোমারে বুঝাইলো আর তুমি বুঝবাই না নিলা? তোমার মাথায় কি বুদ্ধি নাই? তোমার বড় পরীক্ষা দিতে দিবা কেন? ভাবে, বড় ভাই একটা কথা কইছে, সেই কথা কি আমি আর ফালাই দিতে পারি? আপনি কোন? যদি ফেল করে তখন তো বাড়ির মান সম্মান যাইবো, তোমার মান সম্মান যাইবো। লোকজন তোমারে ধরে ধরে কইব যে তোমার বউ ফেল করছে পরীক্ষায়, তখন কাজটা তুমি ভালো করো না। আমার এতদিনের প্ল্যান সব নষ্ট করে দিল। আমার জামাইডারে যে আমি কি করবো না এটা তো আমি বুঝতেই পারবো না। এখন আমি কি করবো? না না, একটা না একটা ব্যবস্থা করতেই হইব। যদি পরীক্ষা দেয় তাহলে তো আমার থেকে উপরে উঠে যাইব, পরে কেউ আমার সম্মানই দিব না। একটা ব্যবস্থা তো করাই লাগবো। হ্যাঁ, এখনো পড়ালেখা সারে নাই। মেট্রিক পরীক্ষা দিব 2 দিন পর, তারপর দিব ইন্টার, তারপর তো আমার সমান সমান হয়ে যাব। না না, কিছুতেই এটা মানা যাব না। আমি কি করবো এখন? কি করা যায়? একটা ব্যবস্থা কেমনে করবো? আমার কি ব্যাপার বৌমা, এমনি করে পাইচারি করতেছো কেন? কি হয়েছে তোমার? আচ্ছা আম্মা, কালকে তো আপনার ছোট বৌমার পরীক্ষা, আপনি কি পরীক্ষাটা দিতে দিবেন? দিতে তো চাইছিলাম না, কি আর করা, পরীক্ষাটা দেখ না। এটা আপনি কি কইলেন? আপনার ছোট বৌমা যদি পরীক্ষা দিতে যায় তাহলে ওর বাচ্চারে কে সামলাইবো? আর এই যে বাড়ি ঘরের কাজ এগুলা কে করবো? আম্মা, এটা কোনো কথা হইলো? বাচ্চারা আমি সামলাইলাম আর তুমি সংসারটা সামলাইলা, রান্না বাড়াটা করলা। এটা আপনি কি কইলেন? বাড়ি ঘরের কাজ আমি করবো মানে? আমি কি এবারে চাকরানি হয়ে আইছি নাকি? না বাবা, আমি কোনো কাজ টাজ করতে পারবো না। আরে এটা তুমি কেমন কথা কইলা? একটা দিনই তো পরীক্ষা, পরীক্ষাটা দেখ না। আচ্ছা আম্মা, আপনি এত পাল্টাই গেলেন কেমনে? আমি আমার ছোট পোলারে কথা দিছিলাম, দেখ না পরীক্ষাটা। তাহলে আপনি আর আপনার পোলা সিদ্ধান্ত নিয়েই নিছেন যে শেষমেশ আপনি আপনার ছোট বৌমারে পরীক্ষাটা দিতে দিবেন? আমার ছোট পোলাই কইছিল পরীক্ষাটা দেখ, আমিও কইছি দেখ না। তাইলে এটাই কি আপনার শেষ কথা? হ, কালকে পরীক্ষাটা দেখ। দোলা, রেডি হইতেছো না? একটু পর তো পরীক্ষা দিতে যাইবা। হ্যাঁ ভাবি, পরীক্ষা দিতে যেতেছি, কিন্তু আপনি হঠাৎ আমার ঘরে? আসলে দোলা, তুমি তো সারা রাত পড়াশোনা করছো, মাথাটা ব্যথা করতেছে না? সারা রাত তো ঘুমাইতে পারো নাই। আমি তোমার লেগে চা বানায় নিয়ে এসেছি বেশি করে পাতি দিয়া। নাও, এটা খাইয়া পরীক্ষা দিতে যাও, দেখবা পরীক্ষাটা ভালো হইব। ভাবি, তুমি আমার লেগে চা বানাই আনছো কষ্ট করে, আর আমি তোমার লাগে না জানি কতই খারাপ ব্যবহার করছি, তুমি আমার মাফ করে দিও। এই নাও, চাটা খাইয়া নাও, তোমার ভালো লাগবে অনেক। তুমি আমাদের কষ্ট করে চা বানাই আনছো? সত্যি দোলা, এতদিন তোমার লগে অনেক খারাপ ব্যবহার করছি, আমি তো ভুল করছি। এখন আমি বুঝতে পারছি তুমি পরীক্ষা দিবা, পাস করবা, ভার্সিটিতে পড়বা, এটা তো আমাকে লেগেই ভালো। তুমি ঠিকই কইছো। আরে দেরি হয়ে যেতেছে না? তোমার তো পরীক্ষা দিতেই বাবার যাইয়া, তুমি এখনো চাটা নিয়ে দাঁড়াই রয়েছো। খাও, খাইলাও তাড়াতাড়ি, আবার তো বেরিয়েবা। হ্যাঁ ভাবি, আমি এখনই খাইতেছি। আর শোনো, মন দিয়া পরীক্ষা দিবা। এই যে তোমার মাইয়া, ওরে নিয়ে কিন্তু কোনো চিন্তা করবা না। হ্যাঁ, আমার কাছে থাকবো। তুমি যতক্ষণ বাড়িতে পরীক্ষা দিয়া না আইবা, এই বাচ্চাটা আমার কাছেই থাকবো, আমি দেখে রাখবো, বুঝছো? আমার এমন লাগতেছে কেন? আমার গলা বুকটা জ্বলে যেতেছে। ভাবি, তুমি চার লগে কি মিশে আনছো? আমি আবার কি খাওয়াবো? তোর আমি বিষ খাওয়াইছি? আমার এমন লাগতেছে কেন? কি ভাবছিস তুই? আমার এই সংসারে থাইকা তুই পড়াশোনা করে অনেক বড় হবি, হ্যাঁ? সবার মুখে মুখে তুই থাকবি, তুই সুন্দর করে সংসার করবি। আমি থাকতে না, এটা কোনোদিনই সম্ভব না। ভালো করছি তোর আমি বিষ খাওয়াইছি। ওমা, গেলাম রে, আমার বুকটা জ্বলে যাইতেছে। আল্লাহ, এবার তুই মর, তোর আমি এই সংসারে কেন, এই দুনিয়াতে থাকতে দিব না। এবার ভালো মতো মর।
ভাবি তুমি আমারে আল্লাহ আমার কি হইছে? কি হইছে তোমার? তুমি এমন করতেছো কেন? ভাইজান ভাবি আমারে বিষ খাইছে। ও যা কইতেছে সব সত্য। তুই কি আরে বিষ খাইছ? কথা কস না কে? আমি রাগের মাথায় ওরা বিষ খাওয়াই দিয়েছি। কেমনে পারলি তুই এই কামটা করতে? হ্যাঁ, তোর একটু খারাপ লাগলো না? এই তোর একটু খারাপ লাগলো না? তুই মাইরা ফেলতে চাইতেছ? ওর একটা দুধের শিশু, তুই এই শিশুটার কথা একবার ভাবলি না? হ্যাঁ, ইয়ে এত বড় পাষাণ কেমনে পারলি তুই? ও তুই কোনো কথা বলবি না, তুই যদি কোনো কথা আমি সব বুঝছি। ও লেখাপড়া করে বড় বগিরা তুই চাস না। হ্যাঁ, তুই গায়ে পাস করছ, তুই চাস না ওই ইউনিভার্সিটিতে পড়ুক, ওই ভালো থাকুক। মেয়েটা চাস না তোর হিংসা, হিংসার জন্য। হ্যাঁ, তুই মাইরা ফালালি। তুই কেমন মা তুই? তোর সন্তান হয় না দেখে তুই আরেকটা সন্তানকে খুন করে ফেলালি, আরেকটা মাইয়ারে তুই খুন করে ফেলালি। বাবারে এখন এত কথা কইস না, তুই ওরালে হাসপাতালে যা। আমা তুমি ঠিক আছে, হাসপাতালে যাবো। আমার বইনের যদি কিছু হয় আমি কয়ে দিলাম, তোর আমি কাইটা হালাম মানে নিচে, তোর লাগে বোঝাপড়া করবো আমি আইসা। মা তোর হসপিটাল নিয়ে